নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি আজকে টেস্টি ফুড কিচেনে। দেখো, মাটন করব। তো প্রথমে মাটনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার একটু টক দই দিয়ে, খালি টক দই দিয়ে ম্যারিনেট করে রাখছি। আমি নুন, হলুদ বা অন্য কোনো মশলা কিন্তু দিচ্ছি না। একটু বেশি পরিমাণে টক দই দিয়ে একটু ভালো করে চটকিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রাখলাম। এবার আমি টমেটো দুটো মিডিয়াম সাইজের, আর 7-8টা কাঁচা লঙ্কা, রসুন আর আদা পরিমাণ মতো একটা মিক্সিং বোলে আমি গ্রাইন্ড করে নিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম আলু ভাজবো বলে। অবশ্যই বন্ধুরা, তোমরা জানো আমি কিন্তু সব রান্নায় আলু ভাজাতে আগে নুন হলুদটা দিই, তাহলে নুনটা খুব ভালো আলুর মধ্যে ঢোকে আর আলুর কালারটাও কিন্তু বেশ ভালো হয়। আর দেখো, এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এর মধ্যে অর্ধেক পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা করব, আর অর্ধেক পেঁয়াজ কিন্তু মাংসর কষার মধ্যে দেবো। আজকে যে মাংসর ঝোলটা করব তার মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দেব। তার জন্য কিন্তু দেখো, আমি এই বেশ অর্ধেক মতোই পেঁয়াজ কিন্তু বেরেস্তার জন্য তেলে দিয়ে দিলাম আর বেরেস্তা করে দিলাম। এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো দেখো, পেঁয়াজের বেরেস্তাটা আমার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা তুলে ফেলবো। আর বেরেস্তাটা তুলে অতি অবশ্যই কিন্তু থালার মধ্যে একটু ছড়িয়ে রাখতে হবে। ছড়িয়ে রাখলে বেরেস্তাটা কিন্তু শক্ত থাকবে, গায়ের সঙ্গে নেতিয়ে যাবে না। এবার আমি আর বাকি পেঁয়াজটুকু দিয়ে দিলাম কড়াইয়ে। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা আগের থেকে মশলা, দিয়ে একসাথে বেশ করে কষিয়ে নিলাম। কষিয়ে এবার ম্যারিনেট করা মাটনটা আমি কড়াইতে দিয়ে দিলাম। বেশ খুব হালকা ফ্লেমে প্রথমে একটু জোরে দিয়ে দিয়েছি, যতক্ষণ মাংসটা একটু গরম না হয়। মাংসটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেম আমি আস্তে করে দিয়েছি, দিয়ে অনেক আস্তে আঁচেই চাপা দিয়ে মাটনটা করছি। মাটনটা কোনো প্রেশারেও দেবো না, আর শুধু এভাবেই কড়াইতে সেদ্ধ করব। আর দেখো, চাপা খোলার পরে দেখতেই পাচ্ছ মাটনটা দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগছে, আর কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। তো এবার এই জলটা কষতেই শুকাতে হবে। আর পিসগুলো তোমরা দেখতেই পাচ্ছ, দাদাভাই কিন্তু বেশ বড় বড় সাইজেরই পিস করে এনেছে। আসলে আমি তো সব মাছ বলো, মাংস বলো, পিসগুলো একটু বড় বড় পছন্দ করি, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাইও বড় বড়ই পিস করে নিয়ে আসে। আর মাটন তো অতি অবশ্যই বড় বড় খেতে আমার খুব ভালো লাগে। তো দেখো, মাংসটা এভাবেই হালকা স্টিমে আমি আস্তে আস্তে কষাচ্ছি। কষতে দেখো জলটা কিন্তু পুরো মরে গেছে। এবার আমি বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই বেরেস্তাটা একটু পরে দিলেই কিন্তু সেন্টটা খুব ভালো হয়, বেরেস্তার সেন্ট। তার জন্য কিন্তু বেরেস্তা দিয়ে মাংস খেলে দেখবে একটা বেশ অন্য আলাদাই কিন্তু মাংসের থেকে স্মেল বেরায়। তো ভালো করেই আমি মাংসটা দেখো কষাচ্ছি। কষানোর পর এবার কিন্তু আমি মাংসটা দিয়ে দেখতেই পাচ্ছ কষানো মাংসর অবস্থা, কষানো শেষ, তাও কিন্তু একটা সুন্দর তেল ছাড়ছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর দেখো, জল দেওয়ার পরে মাংসটা কিন্তু জাস্ট দারুণ লাগছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হলে অতি অবশ্যই রান্না করে খেও, আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কীরকম লেগেছে। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।